হৃদয় কাড়া আলো। ইসলাম মানে চেষ্টা করা হতে আরো ভালো। ইসলাম মানে মায়ায় ভরা মধুর কোন ফুল। ইসলাম মানে জানা মাত্র ছেড়ে দেয়া ভুল। ইসলাম মানে অন্যরকম হৃদয় কাড়া আলো। ইসলাম মানে চেষ্টা করা হতে আরো ভালো। ইসলাম মানে মায়ায় ভরা মধুর কোন ফুল। ইসলাম মানে জানা মাত্র ছেড়ে দেয়া ভুল। চারিদিকে শুনছি শুধু একটাই স্লোগান, ইসলাম ছিল ইসলাম আছে থাকবেই ইসলাম। ইসলাম 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 ইসলাম। ইসলাম মানে মন্দ রক্ষার চেষ্টা শুধু করা। ইসলাম মানে শুদ্ধ প্রেমের হস্ত চেপে ধরা। ইসলাম মানে সব রকমের শিরকি তুমি ছাড়ো। ইসলাম মানে ভালো কর্মে তুমি নিজে বাড়ো। নরসদপুর আনোয়ার উলুম নুরানি ও হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই নবম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, আজকের আলোচনার বিষয়বস্তু কিন্তু নির্ধারিত। আলোচনার বিষয়ের বাইরে কথা বলার অভ্যাস আমার নাই, সুতরাং আপনাদেরকে প্রথমে অনুরোধ করব একটু মনোযোগ দিয়ে কথাগুলি শোনার জন্য। এবং বিষয়টা মনে হয় কিছুটা কঠিন কিনা জানি না। ইসলামী সমাজ বিনির্মাণে ধর্মীয় শিক্ষার গুরুত্ব। আল্লাহ তাআলা যেন আমাদেরকে বলার, শোনার, আমল করার তৌফিক দান করে, আমরা সবাই বলি আমিন। সম্মানিত ভাইরা, ইসলাম একমাত্র ধর্ম, একমাত্র দিন, যেই দিন শিক্ষার উপরে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নাজিল করা জীবনের প্রথম আয়াত, কোরআনের প্রথম আয়াতটাই হলো পড়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন উদ্বুদ্ধ করেছেন। আর কোনো ধর্মগ্রন্থ আমার জানা নেই যেখানে শুরুটাই হয়েছে পড়ো বলে। একমাত্র কোরআনুল কারীম যেখানে শুরুটাই করা হয়েছে পড়ো বলে। পড়ার বিকল্প নাই, পড়া ছাড়া জানার কোনো সুযোগ নাই। আপনি জানতে হলে, বুঝতে হলে আপনাকে অবশ্যই পড়তেই হবে, আর কোনো বিকল্প নাই। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই নির্দেশনাই দিয়েছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন, সৃজন করেছেন। পড়ার উদ্দেশ্যটা কিন্তু আল্লাহ তাআলা বলে দিয়েছেন। পড়ালেখার উদ্দেশ্যই হবে রবকে চেনা, আল্লাহ তাআলাকে চেনা। যে পড়ায় আল্লাহকে চেনা যায় না, এটা প্রকৃত শিক্ষা নয়। যে শিক্ষায় আল্লাহ তাআলার নৈকট্য লাভ করার সুযোগ নাই, এটা প্রকৃত শিক্ষা নয়। এটার কুফল আমরা আমাদের সমাজে দেখতে পাচ্ছি। বড় ডাক্তার হয়ে গেছে, ইঞ্জিনিয়ার হয়ে গেছে, অনেক বড় ব্যাংকার হয়েছে, কিন্তু তার বাড়িতে, তার ঘরে তার পিতা মাতার জায়গা হয় না। ঠিক কিনা বলুন? এদের জন্য জায়গা কোথায়? বৃদ্ধাশ্রমে। যেই শিক্ষা পিতা মাতার প্রতি দায়িত্ববোধ জাগ্রত করতে পারে নাই, এটা কি সুশিক্ষা না কুশিক্ষা? শিক্ষা, তবে কুশিক্ষা, সুশিক্ষা নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে কি পরিমাণ নেয়ামত দ্বারা ভরপুর করে রেখেছেন। আপনি চাওয়ার আগেই আল্লাহ তাআলা বাতাসে আপনার জন্য অক্সিজেন রেডি করে রেখেছেন। আপনার জন্মের আগে, প্রতিটা মানুষ জন্মের আগে আল্লাহ তাবারক তাআলা আপনার জন্য প্রয়োজনীয় সব জিনিস আগে প্রস্তুত করে রেখেছেন। আপনি প্রায় 35 থেকে 40 কোটি শুক্রাণুকে ডিঙিয়ে আপনি মায়ের পেটে ভ্রূণ হিসেবে ঢুকেছেন। এই বাকি কোটি কোটি ভ্রূণগুলো ধ্বংস হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, মরে গেছে। আল্লাহ তাআলা ওইগুলোকে বাছাই করে নাই, আপনাকে আমাকে বাছাই করেছেন। আলহামদুলিল্লাহ বলবো না? আবার মায়ের পেটে আসার আগে আপনি ঠিক কতটা টেম্পারেচারে থাকলে ভ্রূণটা ঠিক থাকবে এবং এই ভ্রূণের সুরক্ষা হবে, এই ব্যবস্থাপনা মায়ের পেটে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অটোমেটিক ভাবে করে রেখেছেন।
আপনি কিন্তু জন্মগ্রহণ করেন নাই, আপনার জন্মের রাস্তা আসার পথটা আল্লাহ তাআলা নিরাপদ করে রেখেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্মের আগেই আপনি প্রথম কি মুখে দিবেন, মায়ের পেট থেকে পরে মায়ের যে দুধটা আপনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ, অ্যান্টিবায়োটিকে ভরপুর, সেই দুধটার ব্যবস্থা আল্লাহ তাআলা আগেই আপনার মায়ের স্তরে রেডি করে রেখেছেন। আপনি জানেনই না, আপনার জন্মের আগ থেকে আল্লাহ তাআলা 10 মাস ধরে প্রিপেইড করে মাকে আপনার দুধ দেওয়ার মতো ব্যবস্থাপনা আল্লাহ রাব্বুল আলামিন আগেই তৈরি করে রেখেছেন। তারপরে শুকরিয়া কি আল্লাহর হবে না বান্দার? তো জোরে বলি, কার হবে? আমি বলবো আলহামদুলিল্লাহ। বলি তো সবসময়, নামাজে দাঁড়িয়েও বলি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। কিন্তু আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলার পর হৃদয়ে, মনে, মননে, মানসিকতায়, চিন্তায়, চেতনায়, উপলব্ধিতে আসে না। তোতা পাখির মতো আওড়ে যাচ্ছি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। একবার চিন্তা করে বলেছেন সমস্ত প্রশংসা রাব্বুল আলামিনের জন্য কেন করবেন? রব শব্দের তো প্রতিপালক, প্রতিপালক মানে এমন ভাবে পালেন, জন্মের আগ থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত পুরা সময়টুকু আল্লাহ তাআলা আপনার জন্য সব রেডি রেখেছেন। তিনি হলেন রাব্বুল আলামিন। আপনি এখনো খাওয়ার উপযোগী হন নাই। কি পরিমাণ তাপমাত্রায় মায়ের স্তনে দুধটা গরম থাকলে সেটা আপনার পেটে অসুখ করবে না? ওটা আপনার পেট খারাপ করবে না? এবং এটা ঠান্ডা হলে আপনার সর্দি কাশি লাগার সমূহ সম্ভাবনা আছে, বেশি গরম হলে আপনার মুখ জ্বলে দেওয়ার, পুড়ে দেওয়ার সম্ভাবনা আছে। যেই টেম্পারেচার আপনার স্বাস্থ্যের জন্য সম্মত, স্বাস্থ্যসম্মত, ওই তাপমাত্রা আল্লাহ তাআলা মায়ের স্তনে আগ থেকেই দিয়ে রেখেছেন। আপনি এই জন্য কোনো মেহনত করেন নাই, কোনো তদবির করেন নাই, কোনো চেষ্টাও করেন নাই। আপনি জানেনও না কেন, কিভাবে, কোত্থেকে আপনার রিজিকের ব্যবস্থা আল্লাহ তাআলা করেছেন। কথা ঠিক কিনা বলেন? প্রতিদিন আপনি যে পরিমাণ ভিটামিন ডি সূর্য থেকে নিয়ে যাচ্ছেন, এই পরিমাণ ভিটামিন ডি আল্লাহ তাআলা সূর্যের মধ্যে আপনার জন্মের আগেই রেডি করে রেখেছেন। কারণ আপনার বাঁচার জন্য ভিটামিন ডি অতীব প্রয়োজন। এটা সূর্যের মধ্যে আপনার জন্মের আগে আল্লাহ তাআলা তৈরি করে রেখেছেন। আপনি কি পরিমাণ খাবার খাবেন, সেই পরিমাণ খাবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমিন থেকে উদ্গত করে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আপনার খাবার টেবিলে নিয়ে এসেছেন। ইন্না সাবাবনাল মা'a সাব্বা সুম্মা শাকাকনাল আরদা শাক্কা। আল্লাহ বলেন, আমি আকাশ থেকে পানি দিয়ে মাটিকে জো করে দিয়েছি। জো বুঝেন তো? প্রিপেড করা। জমিটা কি পরিমাণ ভিজা থাকলে আপনার দানাটা উদ্গম হবে, ওই পরিমাণ ভিজা রাখতে হবে। বেশি যদি দেন পচে যাবে, কম দেন তাইলে ওইটা হবে না। এই জমিনের তাপমাত্রা, মাটির সিক্ততা, এটা নিয়ন্ত্রণ কে করেছেন? আল্লাহ তাআলা। আপনারা তো মনে করেন জমিন আছে আমার, পানি আমার, সার দোকানের, আমার টাকা দিয়ে কিনে সার দিছি, ধান হবে না কেন? না, এইভাবে তো ধান হবে না। ধান হওয়ার জন্য একটা নির্দিষ্ট তাপমাত্রা লাগবে। তাপমাত্রা বেড়ে গেলেও ধান সিটা হয়ে যাবে, কমে গেলেও ফসল নষ্ট হবে, ধান মরে যাবে, মজে যাবে, মাটির সাথে লেগে যাবে। এই তাপমাত্রা নিয়ন্ত্রণ করে সঠিক তাপমাত্রায় ধানের পূর্ণ ফল দেওয়ার মালিক কে? আর আপনি তো খেতে বসে মনে করেছেন জমিন আমার, চাল আমার, হাত আমার, মাটি আমার, আগুন আমার, চুলা আমার, সব আমার। কিন্তু এগুলো সব কিছুর পিছনে আল্লাহ রাব্বুল আলামিনের অফুরন্ত দান রয়েছে। কথা ঠিক কিনা বলুন? যেন আপনি খেয়েও আলহামদুলিল্লাহ বলেন, পেয়েও আলহামদুলিল্লাহ বলেন, নামাজে দাঁড়িয়েও আপনি আলহামদুলিল্লাহ বলতে বাধ্য। কথা ঠিক কিনা? সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আপনাকে এতটা আদর করে, মায়া করে, দয়া করে তৈরি করলেন এবং বেঁচে থাকার সকল উপায় উপকরণ রেডি করে দিলেন, এরপরে তো স্লোগানটা আল্লাহর বিরুদ্ধেই দেওয়া উচিত। কথা বুঝেন নাই? এটা তো আমাদের চরিত্র, যে বেশি উপকার করে। মানুষের চরিত্র কি? যে বেশি উপকার করে বড় বাস। কথা কয় না? বাকিটা বললাম না কি? বড় বাস। তা আল্লাহ তো এত উপকার করছে, তা আল্লাহর পক্ষে স্লোগান দেওয়া কি ঠিক আছে? এই জন্য তো আমাদের একদল লোক আল্লাহর বিরুদ্ধে স্লোগান দেয়, আছে না নাই? যারা আল্লাহর বিরুদ্ধে স্লোগান দেয় বুঝে শুনেই, ঠান্ডা মাথায়, এরকম না যে বুঝে না, বুঝে।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এজন্য বলছেন আগে জ্ঞান অর্জন করো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। দেখেন এখানে আল্লাহ তাআলা অন্য কোনো উদাহরণ দেয় নাই, যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন তার নামে পড়ো। সৃষ্টির রহস্য, মানব সৃষ্টির রহস্য, এটা বিশাল ব্যাপার। একটা বই আছে আরবিতে এই বিষয়টার উপরে, মানব সৃষ্টির রহস্যের উপরে, আল আজাইব ফি সুলবি ওয়াত তারাইব। ডাক্তার তো অনেক বেশি জানে এই বিষয়ে। আল আজাইব ফি সুলবি ওয়াত তারাইব, কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সৃষ্টি করেছেন, এর প্রেক্ষাপটে কোরআনে কারিমে আল্লাহ তাবারক তাআলা এটার যে বিবরণ দিয়েছেন, এই সবগুলো বিবরণ একত্রিত করে মেডিকেল সায়েন্স এর আলোকে ওই কিতাবটি লেখা আল আজাইব ফি সুলবি ওয়াত তারাইব। অত্যন্ত চমৎকার বই, যেটা পড়ার পরে আপনি বুঝবেন আমার প্রতিনিয়ত দমে দমেই আলহামদুলিল্লাহ বলা উচিত। বান্দার আলহামদুলিল্লাহ বলা ছাড়া কোনো রাস্তাই নেই, কোনো গতিই নেই। আল্লাহ তাআলা আপনাকে সুস্থ রেখেছেন, আপনাকে ডাক্তার সাহেব জিজ্ঞেস করেছে আপনাদের কাদের হাসপাতালে রুগী আছে, কাদের মা বাবা আইসিইউতে আছে, জিজ্ঞেস করেছে। তো আল্লাহ তাআলা কারো দিয়ে আমাদের কাউরে এই অবস্থায় রাখে না, এই জন্য শুকরিয়া। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বলছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে ওই কথা শিখিয়ে দিয়েছেন যা মানুষ জানতো না। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, মানুষ কি জানতো না, তাকে কি সৃষ্টি করেছে, কে সৃষ্টি করেছে, কোত্থেকে সে এসেছে, কোথায় তার গন্তব্য, এই জিনিসগুলো মানুষ জানতো না। আপনারা গৌতম বুদ্ধের নাম শুনছেন না? গৌতম বুদ্ধ 29 বছর বয়সে তার রাজত্ব ছেড়ে অশ্বত্থ গাছের নিচে তিনি জপ করতে চলে গেছেন, কারণ তার কাছে এই প্রশ্নগুলো অজানা ছিল। মানুষের কেন রোগ হয়, শোক হয়, জরা হয়, মরা হয়, কেন খরা হয়, কেন এই হয়, এই প্রশ্নগুলো তার মানুষ কোত্থেকে এসেছে, কোথায় যাবে, এগুলো সম্পর্কে তার কোনো ধারণাই ছিল না। এজন্য সে এটা বুঝার জন্য, জানার জন্য গহীন জঙ্গলে চলে গেছে, অশ্বত্থ গাছের নিচে। সেখানে গিয়ে তপ করেছে, জপ করেছে, মোরাকাবা করেছে, জানতে চেয়েছে। আল্লাহ বলেন এটা জানার জন্য এই অবস্থায়, এই ব্যবস্থায় জানার কোনো সুযোগ নাই। জানতে হলে কি করতে হবে? পড়তে হবে। জানতে হলে পড়তে হবে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন পড়ো আমার নামে। সম্মানিত ভাইরা, আমাদের মূল আলোচ্য বিষয়ের মধ্যে আমরা থাকি। আজকের আলোচ্য বিষয় হলো ইসলামী সমাজ বিনির্মাণে ধর্মীয় শিক্ষা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে শিক্ষা কখন দিলেন? আল্লাহ রাসূল কেন বলছেন ইকরা? দুনিয়ায় আসার আগে আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিজে শিক্ষা দান করেছেন। পৃথিবীর যত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আছে, সকল নবীদের ওস্তাদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা নিজে হলে তাদের ওস্তাদ সরাসরি। গোটা কোরআন পড়ে দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমি ইব্রাহিমকে, মুসাকে, আইয়ুবকে, সুলাইমানকে আলাইহিমুস সালাতু ওয়াস সালাম সবাইকে আমি কি শিক্ষা দিয়েছি? নিজে শিক্ষা দিয়েছি। আল্লাহ হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা শিক্ষা দান করেছেন, এবং এই শিক্ষাটা আমাদেরকে আরেক শিক্ষা দেয় যে আমরা যেন সাধারণভাবে যে শিক্ষা ব্যবস্থা আছে ওইটার উপর ডিপেন্ড না করি, আমরা যেন দ্বীনি শিক্ষাকে গুরুত্ব দিই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة। আমি আদমকে সমস্ত নাম শিখিয়ে দিলাম এবং তাদেরকে ফেরেশতাদের সামনে উপস্থাপন করলাম, আর বললাম ফেরেশতাদেরকে আম্বিউনি বিআসমাই হাউলাই ইন কুনতুম সাদিকিন, এই বিষয়গুলির নাম বলো যদি তোমরা সত্যবাদী হও। ফেরেশতারা বুঝেছে যে এই নামগুলো তাদের জানা নাই এবং এই তাদের বলার কোনো সুযোগে নাই। তারা আত্মসমর্পণ করেছে। কালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, আমাদের কোনো ইলম নাই, যা শিখিয়েছেন তা জানি, এর চেয়ে বেশি আমাদের আর কিছু জানা নেই। সুতরাং ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করে প্রথমেই শিক্ষিত করেছেন, জ্ঞানী করেছেন। সব নবীরাই সব যুগের সবচেয়ে বড় শিক্ষিত জ্ঞানী মানুষ ছিলেন। কোনো অশিক্ষিত, মূর্খ, বর্বর, জ্ঞানহীন কোনো মানুষকে আল্লাহ তাআলা নবুয়তের দায়িত্ব দেন নাই। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলছেন হিকমা আর ইলম, এই দুইটা আমি প্রত্যেক নবীকে দান করেছি। হিকমত দান করেছি, ইলম দান করেছি। কাজেই আমাদেরকে
আমাদের সন্তানদেরকে দ্বীনি ইলম শিক্ষার জন্য সবসময় চর্চা রাখতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস, আপনারা হাদিস সবাই জানেন, তালাবুল ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমান নরনারীর উপরেই জ্ঞান হাসিল করা, তালাশ করা, চেষ্টা করা, শিক্ষা গ্রহণ করা ফরজ। এখন এই ফরজ কতটুকু? যতটুকু না জানলে দিনটা চলে না। নামাজ, রোজা, হজ, যাকাত, বিবাহ, এই সংক্রান্ত বিষয়গুলোর যে মাসাইল, যতটুকু আপনার দরকার এতটুকু যেন আপনার জন্য ফরজ। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনি ইলম হাসিলের যেই ফাজাইল বর্ণনা করেছেন, অফুরন্ত ফাজাইল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন। আমরা সেদিকে যাব না, আমরা আমাদের বিষয়ের উপর থাকব যে ইসলামী সমাজ বিনির্মাণে আমাদের ধর্মীয় শিক্ষার কি গুরুত্ব। মানুষ তার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন এবং সামাজিক জীবন, এটা নিয়েই কিন্তু মানুষ তার জীবনকে পরিচালিত করে। সমাজ বলতে আমরা কি বুঝি? ইসলামী সমাজ মানে কি? ইসলামী সমাজ মানে হলো এমন একটা সমাজ ব্যবস্থা, যেই সমাজ ব্যবস্থায় লেনদেন, আচার আচরণ, বৈবাহিক ব্যবস্থাপনা, শিক্ষা দীক্ষা, সমস্ত নীতি কর্ম কৌশল যা ইসলাম অনুযায়ী হবে, এইটা ইসলামী সমাজ ব্যবস্থা। আর আমাদের এখানে ইসলামী সমাজ ব্যবস্থা আসলে চালু নেই। আমরা একদল নামাজ পড়ি, আর একদল নামাজ পড়ি না। একদল সুদ খাই, আরেক দল সুদ দেই, আরেক দল সুদ খাই না। তাহলে ইসলামে যেই যেই বিষয়গুলো যেভাবে বলা আছে আমরা কি সেভাবে পালন করি? তাহলে আমাদের সমাজটা কি ইসলামী সমাজ আছে? এটা ইসলামী সমাজ নাই। এটা যে অবস্থা এখন আছে, এটা হলো একটা জগা খিচুড়ি একটা সমাজ ব্যবস্থা। কথা ঠিক কিনা বলেন? জগা খিচুড়ি সমাজ ব্যবস্থা, এটা ইসলামী সমাজ ব্যবস্থা নয়। সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে এই আধা ঘন্টা একটু বসার জন্য অনুরোধ করতেছি। উঠা বসা করবেন না, দয়া করে দয়া করে উঠা বসা করবেন না, একটু আধা ঘন্টা বসুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমাদের সকল ক্ষেত্রে, সমাজ ব্যবস্থার সকল রুটে যেন আমরা দ্বীনের উপর থাকতে পারি, এই ব্যবস্থা করে কোরআন নাজিল করেছেন। এই ব্যবস্থা করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি সমাজ ব্যবস্থা আমাদেরকে উপহার দিয়ে দিয়েছেন। কথা ঠিক কিনা বলেন? মক্কা থেকে মদিনায় এসে যে সমাজ ব্যবস্থাটা কায়েম করেছিলেন, ইসলামী সমাজ ব্যবস্থা, সেই সমাজ ব্যবস্থা হলো সোনালী যুগের সমাজ ব্যবস্থা। এটার বাইরে আর কোনো মডেল সমাজ ব্যবস্থা হওয়ার কোনো সুযোগই নেই। আপনাকে প্রথম যে কাজটি করতে হবে, ব্যক্তি জীবনে আপনি ইসলামকে চর্চা করতে হবে প্রাথমিকভাবে, আপনার 1 নম্বর কাজ। কারণ আপনার সমাজ বা একটি রাষ্ট্রের মৌলিক কাজ হলো ব্যক্তি। ব্যক্তি যতক্ষণ সংশোধিত না হবে ততক্ষণ পর্যন্ত কোনো একটি ভালো সমাজ কায়েম করা সম্ভব না। আপনারা দেখতে পাচ্ছেন না, একটি ক্ষমতার বদল হয়েছে, কিন্তু আমাদের অনেকেরই চরিত্রের বদল হয় নাই। কথা ঠিক কিনা বলেন? একদল আগে মাস্তানি করতো, এখন নতুন করে আরো কিছু নতুন দল মাস্তানি করা শুরু করেছে। তাহলে সমাজটা তৈরি করতে হলে প্রথমেই তৈরি করতে হবে ব্যক্তি কেন্দ্রিক। ভালো মানুষ আপনাকে তৈরি করতে হবে। অসৎ চরিত্রের, দুশ্চরিত্রের, দুর্নীতিবাজ তারা কোনো দলের না, তারা কারো বন্ধু না, তারা দেশেরও শত্রু, জাতিরও শত্রু। কথা ঠিক কিনা বলেন? এজন্য আপনি আল্লাহ তাআলা কোরআনে কারীমে দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রথমে যে নাসিহা করেছেন, এ কোরআন নাজিল হয়ে গেল, এদের মতে এটা পড়ে আল্লাহ রাসূল কোরআন নাজিল হওয়ার পরে দীর্ঘদিন কোরআন বন্ধ। এরপর আবার কোরআন নাজিল শুরু হলো। আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা নিজে বলছেন, ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন, আপনি আপনার নিকটাত্মীয়দেরকে ভয় প্রদর্শন করুন, দ্বীনের দাওয়াতটা এখানে দেন। আমাদের অনেক ভাই আছে দ্বীনের দাওয়াতের জন্য মাসের পর মাস, দিনের পর দিন, রাত, মানে বছরের পর বছর বাড়ি ছাড়া থাকে। আছে না নাই? আমি কাউকে ব্যক্তি কথা বলছি না। কিছু মানুষ এরকম আছে যারা বলে যে আমরা দাওয়াতের কাজ যাইতেছি, গিয়ে আর বছরের পর বছর, মাসের পর মাস আছে না। নিজের ছেলে নামাজ পড়ে না, বউ পর্দা করে না, নিজের ছেলেমেয়েরা সুদি কারবার ছাড়ে নাই, আর দাওয়াত ও তাবলীগের কাজ গিয়ে আরেক ডিস্ট্রিক্টে শুরু হয়েছে। এরকম লোক আছে না নাই? কিন্তু কোরআনের নির্দেশনা কি ছিল? ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন, আপনার আশেপাশের লোকগুলোকে আগে শোধরান। ব্যক্তি যতক্ষণ পর্যন্ত সঠিক না হবে ততক্ষণ পর্যন্ত রাষ্ট্র একটা সঠিক রুটের উপরে চলতে পারে না।
হযরত ওমর ইবনে আব্দুল আজিজ, নাম শুনেছেন, যাকে দ্বিতীয় ওমর বলা হয়। তিনি যখন ক্ষমতায় আসলেন তখন কিছু লোক মসজিদের মধ্যে ওনাকে খুতবারত অবস্থায় জুমার দিন প্রশ্ন করলেন, আপনার সময়ের চেয়ে হযরত ওমর ইবনুল খাত্তাবের রাজত্বটা ভালো ছিল, ওই সময় এত বেশি অস্থিরতা ছিল না, খারাপ অবস্থা ছিল না রাষ্ট্রের, কিন্তু আপনার সময় এসে ওমর রাদিয়াল্লাহু তাআলার সময় রাষ্ট্রের যে অবস্থা ছিল এখন আর এই অবস্থা নাই, সুতরাং আপনি ভালো চালাইতেছেন না। অভিযোগটা কি সত্য না মিথ্যা? হযরত ওমর ইবনে আব্দুল আজিজ বললেন, ঠিক আছে, আপনারা যে অভিযোগ দিয়েছেন আমার বিরুদ্ধে আমি মাথা পেতে নিলাম, তবে আপনাদের মনে রাখতে হবে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে তাদের যে তার আমলে যে জনগণ ছিল, যারা প্রজা ছিল, এই প্রজাগুলো আমাকে ফেরত দেন, দেখবেন আমি ওমর ইবনে আব্দুল আজিজ ওমর ইবনুল খাত্তাব থেকে ভালো দেশ চালাতে পারবো। সুবহানাল্লাহ বলবেন না? কারণ ওই সময় কে ছিল? হযরত ওসমান ছিল, হযরত আলী ছিল, আব্দুর রহমান ইবনে আউফ ছিল, জুবাইর ছিল, তালহা ছিল, রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। ওই লোকগুলি ফেরত দেন, দেখবেন আমি ওমর ইবনে আব্দুল আজিজ ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা কোন অংশে খারাপ চালাবো না, আরো ভালো চলবে দেশ। সুতরাং ইসলামী সমাজ ব্যবস্থার মৌলভিত্তি হলো ব্যক্তি শুধরান আগে। কয়জন মানুষকে তৈরি করেছেন নামাজি করে? কয়জন মানুষকে তৈরি করেছেন যে আখিরাতে জবাবদিহি করতে হবে এই অনুভূতি নিয়ে? কয়জন মানুষকে কল্যাণের পথে আনতে পেরেছেন? কয়জন মানুষকে আপনি এটা বুঝাতে পেরেছেন আল্লাহর সামনে দাঁড়িয়ে কিন্তু আপনাকে জবাবদিহি করতে হবে, যা দানাই পানাই করেন জবাব কিন্তু কার কাছে? এইরকম একদল একনিষ্ঠ মানুষ তৈরি না হওয়া পর্যন্ত কোনো আইন করে, কোনো ব্যবস্থা করে কোনো জাতিকে ভালো অবস্থা দেওয়ার কোনো সুযোগ নাই। কথা ঠিক কিনা বলেন? ইসলামী সমাজ ব্যবস্থার মৌলভিত্তিতে আমাদেরকে যেতে হবে। কাজে আমাদের কাজ হবে আমাদের প্রথমে কি করা? ব্যক্তি তৈরি করা। দ্বিতীয়ত এই ইসলামী শিক্ষাটাকে পারিবারিকভাবে চর্চা করা। আমরা পারিবারিকভাবে ইসলামী শিক্ষা চর্চা করি না, আমরা পারিবারিক বৈঠক করি না, আমাদের বাচ্চাদেরকে নিয়ে বসি না, আমার মেয়ে পর্দা করে না, মেয়েকে বোঝানোর চেষ্টা করি না, আমার ছেলে নামাজ পড়ে না তাকে বলি না। অথচ আল্লাহ রাসূল কি বলেছেন? মুরু আওলাদাকুম ওয়া হুম সাবউ সিনিন, তোমার বাচ্চার বয়স যখন 7 বছর হয় তখন তাকে নামাজ পড়তে শিক্ষা দাও। ওয়াদরিবুহুম, তাদেরকে মারো, বিচারের আওতায় আনো, শাসন করো শারীরিকভাবে যখন তাদের বয়স পৌঁছে যাবে 10 বছর বয়সে। একটু সত্য কথা বলবেন তো, আমাদের দেশে ছেলে নামাজ পড়ে না এই জন্য সংসার থেকে আলাদা করে দিছে, এরকম কয়জনের তালিকা আপনাদের জানা আছে? নাই তো। যে তুই যেহেতু নামাজ পড়স না, তোর সাথে আমার চুলা চলবে না, একসাথে খাবো না, তুই আলাদা হয়ে যা, সংসার থেকে আলাদা হয়ে যা, এরকম বাবা কয়জনের সাথে দেখা হয়েছে? কিন্তু ছেলের বউর সাথে ঝগড়া করে ছেলেরে আলাদা করে দিছে, এই উদাহরণ আসেনি না? নাই, হাজারে হাজার, তাই না? তো বোঝা গেল যে ইসলামটাকে কিন্তু আমার পরিবারে আমি বাস্তবায়ন করতে পারি নাই, এবং আমার সদিচ্ছাও নাই। আমার সদিচ্ছা থাকলে তো আমি বলতাম না, যাই করো না করো তোমাকে 1 নম্বরে যেটা করতে হবে সেটা কি? নামাজ। তুমি যদি নামাজ পড়ো না, তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই। আমি আমার পরিবারকে ইসলামাইজেশন করতে পারি নাই। আমার ছেলে যেটা ঘুষখোর, যেটা সুদখোর, যেটা অন্যভাবে টাকা কামাই করে, তার পক্ষে আমার গলাটা বড় থাকে। কথা ঠিক কিনা বলেন? যে হালাল ভাবে কম কামাই করে মা বাবা পর্যন্ত তাকে ধিক্কার দেয়, তাহলে হালাল রুজির প্রতি যে ছেলে আগ্রহী হবে ওই ব্যবস্থা তো আপনি পরিবারে তৈরি করেন নাই। তা আপনি ভাবেন রাষ্ট্র নিয়ে, সমাজ নিয়ে, অনেক কিছু নিয়ে ভাবেন, কিন্তু প্রকৃত অর্থে ব্যক্তি এবং পরিবারেই সমাজ আমরা তৈরি করতে পারি নাই। কথা ঠিক কিনা বলেন? আমি সমাজের প্র্যাকটিসটা হবে কোন জায়গায়? পরিবার এবং ব্যক্তিতে, তারপরে সমাজে যাব। ব্যক্তি এবং পরিবার নিয়েই তো সমাজ। কয়জন মা পাবেন যে মা বলেছে আজকে যেহেতু জোহরের সালাত পড়ো নাই, এশার সালাত পড়ো নাই, তখন তো আজকে তোমার ভাত নাই? আছে এরকম কয়জন মা? কয়জন মায়ের এরকম রেকর্ড আছে আপনাদের কাছে যারা বলেছে যে যেহেতু তুমি আমার সন্তান হয়ে অবৈধ টাকা কামাই করো, তোমার টাকায় আমি কোনো কিছু খাওয়ার ইচ্ছা নাই? এরকম কয়জন মা পাইছেন? তাহলে আপনি তো চর্চাটা আপনার পরিবারেই করতে পারেন নাই।
এমন কয়জন মা পাবেন যে মা বাচ্চাকে জামা পরাই দেওয়ার সময় প্রথমেই বলছে যে তোমার ডান হাতটা আগে দাও, পায়জামা পরার সময় বলছে তোমার পায়জামাটা ডান পাটা আগে দাও। এমন কয়জন মা পাবেন যে মাটা জুতা পরানোর সময় বলছে ডান পায়ে জুতা পরা সুন্নত? কয়জনকে পাবেন? আছে এরকম? হাজারে লাখে এক দুইজন। ওই যেটা আছে ওটাকেই দিয়ে দেখেন ওই পরিবার পুরা ইসলামাইজেশন করা আছে। কথা ঠিক কিনা বলেন? আর যারা করতে পারে নাই তারা শুধু ওই আফসোস ছাড়া আর অন্য কিছু করার কোনো সুযোগ নেই। সম্মানিত ভাইরা, পরিবারগুলোকে আগে ইসলামী সমাজের জন্য প্রস্তুত ক্ষেত্র তৈরি করেন, অটোমেটিক সমাজ ভালো হয়ে যাবে। হযরতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করতেন সেটা হলো তিনি হাতে কলমে শেখাতেন। হাতে কলমে শেখাতেন। আপনার বাচ্চাটাকে হাতে কলমে শেখাবেন। যেই মা তার ছেলেকে জুতাটা ডান পায়ে দিয়ে শিখিয়েছে, এই সন্তান একদম বৃদ্ধ বয়স পর্যন্ত কি আর তার এটা শিখাইতে হবে যে ডান পা দেওয়া সুন্নত? এটা কিতাব পড়ার দরকার আছে? এটার প্র্যাকটিক্যাল পড়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো ওয়াজ মুখে করতেন না, হাতে করতেন, প্র্যাকটিক্যাল করতেন। হাদিস সহিহ মুসলিমে বুখারীতে আছে, আন আমর ইবনে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আমর ইবনে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একজন অল্প বয়সের সাহাবী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন স্ত্রী ছিলেন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, খুব বুদ্ধিমতী মেয়ে ছিলেন। তার আগের স্বামী ইন্তেকাল করেছেন, তারপর তিনি চিন্তায় ছিলেন কি করবেন। অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বিয়ে করে নিলেন উম্মুল মুমিনিন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওনার এই ছেলেগুলি আগের স্বামীর ঘরের, ওমর আগের স্বামীর ঘরের সন্তান। আল্লাহ রাসূলের সাথে যখন খাইতে বসতো ততিশু ইয়াদুহু, তার হাত ঘুরতে থাকতো। ওই যে বড় ট্রেয়ের মতো জায়গায় খাবার দেয়, সৌদি আরবে আপনারা এখনো দেখেছেন, বড় পাত্রের মধ্যে একসাথে সবাই বসে খায়। তো ওই পাত্রের মধ্যে যখন খাবার দিয়েছে, ছোট্ট মানুষ তো যেখানে মুরগির রানটা, যেখানে ডিমটা, যেখানে খাসির টুকরাটা বেশি, ওটা তো ধরাই কি কথা বলে না, স্বাভাবিক। ছোট মানুষ যেটা সুন্দর দেখে নিতে চায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর ইবনে সালামা রাদিয়াল্লাহু তাআলা উমর রাদিয়াল্লাহু তাআলা কে একটা নসিহা করলেন হাতে কলমে, ইয়া ওমর কুল বিসমিল্লাহ। প্রথমে কি বলো? বিসমিল্লাহ বলো। আপনি কি কখনো আপনার ছেলেকে খাওয়ার সময় একবার বলছেন, খাবার তো খেয়েই বলতেছো বিসমিল্লাহ বলছো? এই শুধরানিটা তো আপনি করবেন, আপনার পরিবার করবে। কুল বিসমিল্লাহির রহমানির রহিম, খাইবে তুমি বিসমিল্লাহ বলে। আর রাসূল বললেন ওয়া কুল মিম্মা ইয়ালিকা, তোমার সামন থেকে তুমি খাও, উপর থেকে ধরে ওখান থেকে যেটা ভালো এটা টেনে খাওয়া, এটা যাবে না। ওয়া কুল বিয়ামিনিকা, ডান হাতে খাও, ডান দিক থেকে খাও, ডান হাতে খাও, নিকট অংশ থেকে খাও, এবং তুমি বিসমিল্লাহ বলে খাও। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ইবনে আবি সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি এই পরিণত বয়স পর্যন্ত আল্লাহ রাসূলের এই বিষয়ে আর কোনো নসিহত আমাকে করতে হয় নাই। সুবহানাল্লাহ বলবেন না? হাতে কলমে শিখিয়ে দিয়েছেন। পরিবার সুরক্ষার দায়ভার কিন্তু স্বামী স্ত্রীর, আপনাদের, মুরব্বীদের, মা বাবার। যদি এটাকে আপনি পরিবার ইসলামাইজেশন করতে না পারেন, আপনি এই আশা করতে পারেন না আপনি একটি সুন্দর সমাজ পাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিটি ক্ষেত্রেই সমাজ বিনির্মাণে কিছু নসিহা করে রেখেছেন, দিক নির্দেশনা রেখে দিয়েছেন। বিচার ব্যবস্থার দিক নির্দেশনা কোরআনে আছে না নাই? বিচার কি সমাজের বাইরে না ভিতরে? কথা বলেন। আর কি সামাজিক কাজ না বাইরের কাজ? অবশ্যই সামাজিক কাজ। কিন্তু এই বিচার ফয়সালার ক্ষেত্রেও কি আমরা সবাই ন্যায় নীতি অনুযায়ী সব ফয়সালা করতে পারি? একটা গ্রামের ফয়সালা, মুরব্বীদের ফয়সালা, সেখানেও টাকার বিনিময়ে বিক্রি হয়ে যায়, এরকম লোক আছে না নাই? তাইলে যদি এরকম হয় যে একটি জায়গায় আপনি কথা বলার মতো সুযোগ আছে, ব্যবস্থা আছে, আপনি হক কথাটি বললেন না, তাইলে আপনি সমাজে কিভাবে হকটা বাস্তবায়ন করবেন? কোনো সুযোগ আছে কি? তো বিচার ফয়সালার ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কিছু দিক নির্দেশনা দিয়েছেন, যেটা সমাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। সব মামলা যে কোর্টে যায় বিষয়টা এরকম না। সব মামলা কি কোর্টে যায়? কিছু গ্রাম্য ফয়সালা শেষ হয় না, মুরব্বীরা চেয়ারম্যানরা শেষ করে না।
কিন্তু সেখানেও যদি 2-3 পক্ষ হয়ে শুধু টাকার বান্ডিলের কারণে ফতুয়া পরিবর্তন হয়ে যায়, রায় পরিবর্তন হয়ে যায়, তাহলে কি মানুষ মাজলুম হয় না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াইজা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল, যদি তুমি মানুষদের মধ্যে বিচার ফয়সালা করো তাহলে মীমাংসা করবে ন্যায়ের ভিত্তিতে। এবং অন্য আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বেশি গুরুত্ব দিয়েছেন যে সেখানে যদি তোমার নিজস্ব লোক হয়, নিকটাত্মীয় হয়, নিজের দলের কর্মী হয়, ব্যক্তি হয়, তবু ছাড় দেওয়ার কোনো সুযোগ নাই। কিন্তু আসলে কি উল্টাটা হয় না নাকি? আমার ছেলে, আমার ভাতিজা, আমার আত্মীয়, আমার দলীয় কর্মী, এই জন্য বিচার ফয়সালা উল্টায় কি উল্টায় না? তাইলে আমরা কি সমাজে আল্লাহ তাআলার শেখানো ন্যায় বিচারের পদ্ধতি কায়েম করতে পেরেছি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াইদা হাকামতা ফাহকুম বাইনাহুম বিল কিসত, যদি মানুষের মাঝে বিচার ফয়সালা করো তাহলে শতভাগ ন্যায় নিষ্ঠার সহিত করো। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ন্যায় বিচারকদেরকে, ন্যায় প্রতিষ্ঠাকারীদেরকে পছন্দ করেন। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্ক কি? পিতা পুত্র। এই দুজনেই নাম করা নবীও ছিলেন এবং শাসকও ছিলেন। আপনারা জানেন তো, দুজনে নাম করা নবীও ছিলেন, শাসকও ছিলেন। আল্লাহ তাআলা দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটা নাসিহা করছেন, ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ, হে দাউদ আমি আমার জমিনে তোমাকে খলিফা হিসেবে প্রেরণ করেছি। ফাহকুম বাইনান নাস বিল হক, সুতরাং সত্য কথা যেটা, সত্য সহকারে তুমি মানুষের মধ্যে ফয়সালা করো। ওয়ালা তাত্তাবিল হাওয়া, মনে যা চায় তা করিও না। মনে তো চায় ভাতিজাকে জিতিয়ে দিতে, মনে তো চায় ছেলেকে উদ্ধার করে দিতে, মনে তো চায় দলীয় লোকটাকে প্রাধান্য দিতে, চায় না? আল্লাহ বলছেন এটা করা যাবে না। ওয়ালা তাত্তাবিল হাওয়া ফায়ুদিল্লাকা আন সাবিলিল্লাহ, তাহলে এটা তোমাকে আল্লাহর পথ থেকে গুমরাহির পথে নিয়ে যাবে। সুতরাং বিচার ফয়সালার ক্ষেত্রে কোন রকমের পার্সিয়ালিটি করা যাবে না। কিন্তু আমাদের সমাজে, রাষ্ট্রে, সমাজ ব্যবস্থায় পার্সিয়ালিটি বিচার ব্যবস্থায় আছে না নাই? থাকলে তো এইটাই আছে, আর কি আছে? গত 17 বছর বয়স আপনারা দেখেছেন বিচার ফয়সালার নামে প্রহসন করা হয়েছে, কথা ঠিক কিনা বলেন? কোন রকমের দোষ নাই, কোন ক্লু নাই, কোনো কিছু নাই, বাস ফাঁসি দিয়ে দিছে, আছে না নাই? তো এটা কি আপনার আদল ইনসাফ হয়েছে? যারা দিয়েছে তারা কি অমুসলিম ছিল? তারা কি ছিল? এটা কোন ধরনের মুসলমান? হ্যাঁ, এটা হলো শুধুমাত্র আদমশুমারি আসলে নামের সামন দিয়ে লেখে ধর্ম ইসলাম, আর নাম হলো আব্দুল করিম, আব্দুর রহিম, আব্দুর রহমান, নাম রাখার ক্ষেত্রে কোনো দুর্বলতা নাই। আর সব যা করছে সব হলো কি? সব অমুসলিমদের কাজ। এই জন্য একজন সুন্দর করে বলছিল যে নামে নূর মোহাম্মদ, কাজে রমেশ পাল, সাইনবোর্ডে ডাক্তারখানা, ভিতরে বুশির মাল। মানে এমনি তো নামে নূর মোহাম্মদ করলে তো আর এর চেয়ে আর সুন্দর নাম আছে নাকি? কাজ যা করে এটা হলো রমেশ পালের কাজ। সাইনবোর্ডে দিচ্ছে তো ডাক্তারখানা, ভিতরে বুশির মাল। আছে না নাই এরকম লোক? এরা কি? এরা মুনাফিক। ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। অনেক লোক আছে যারা দাবি করে আমি ঈমানদার, আল্লাহ বলেন তারা ঈমানদার নয়, তারা শুধু দাবিটাই সার, এরপরে আর কিছু নাই। ইউখাদিউনাল্লাহা ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। নিজেরা খুব চালাক মনে করে যে আল্লাহরেও ঠকাইছি, ঈমানদারদেরকেও ঠকাইছি, আমরাই জিতেছি। আল্লাহ তাআলা বলেন না, সে নিজেই ঠকেছে, কিন্তু সে বুঝতেই পারে নাই। ছোট্ট উদাহরণ দিলেই বুঝবেন। ছেলে একটা স্কুলে যাচ্ছে, ব্যাগ নিয়ে স্কুলে যায়, একটু যাওয়ার পরে দেখে যে কতগুলো ছেলে ক্রিকেট খেলতেছে। হেরা কই যে আজকে স্কুলে যায়, না দরকার নেই, আমাদের সাথে খেল। সে খেলায় লেগে গেছে, 4টা পর্যন্ত খেলছে, সারাদিন খেলছে। স্কুল যখন ছুটির টাইম হয়েছে, খুব হন্তদন্ত হয়ে বাড়িতে গেছে। মা তো ছেলের চেহারা দেখা খুব আফসোস, হারে সারাদিন আমার ছেলেটা না খাইয়া ক্লাস করে কিরকম শুকাই গেছে। আয় বাবা তাড়াতাড়ি আয়, তোরে ভাত দিই। খুব সুন্দর করে ভাতটা রেডি করে দিছে, খাইছে।
আর মনে মনে কইতেছে আজকে 2 জনরে ঠকাইছি। কজনে ঠকাইছে? কারে ঠকাইছে? মারেও ঠকাইছে, সারেরও ঠকাইছে। আসলে বলেন তো কারে ঠকাইছে? আল্লাহ তাআলা বলছেন ইউখাদিউনাল্লাহা ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। ছেলে কি বুঝছেনি? এই ছাত্রটা বুঝছে যে সে তারে ঠকাইছে? বুঝে নাই, কিন্তু একসময় বুঝবে যখন কোনো কাজে লাগবে না। সেটা কখন? যখন বয়স শেষ, পড়ালেখার টাইম শেষ, সার্টিফিকেটের টাইম শেষ, বয়স 35-40 হয়ে গেছে, তখন হায় আফসোস, ওই দিন যদি সারেরে না ঠকাইতাম, মারে না ঠকাইতাম, তাহলে আমার অবস্থা অনেক ভালো থাকতো। কথা ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে, আমাদের সমাজে আমরা যখন বিচার ফয়সালা করি তখন সাক্ষী নেই। সাক্ষী দেওয়ার ক্ষেত্রে, নেয়ার ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু সতর্ক করেছেন। একটা ইসলামী সমাজে সাক্ষী দেওয়ার ব্যবস্থাপনাও রয়েছে। আলহামদুলিল্লাহ বলবেন না? আমরা তো অনেক কিছুই জানি না। আপনারা যদি ইসলামী আইন কানুন বিচার ব্যবস্থা দেখতেন আশ্চর্য হতেন। একটা খেতে পানি দিবেন, কিতাবুল মাসাকাত, কিভাবে পানি দিবেন ওটা কিন্তু আইন বর্ণনা করা আছে। কিভাবে খেতে জমিন চাষ করবেন এই পদ্ধতি ইসলামের আইন ব্যবস্থা চালু করা আছে, সব কথা বলা আছে। আমরা শুনিও না, মানিও না। কথা ঠিক কিনা বলেন? তা আমাদের সরকার, আমাদের সমাজ ইসলামী সমাজ হবে কি করে? সাক্ষী দিবেন, এই যে এত এত মিথ্যা সাক্ষী দিয়ে মানুষদেরকে ফাঁসি দেওয়া হয়েছে, এগুলো শতকরা 100% মুসলমান নাকি? কথা কয় না? আরে সাক্ষী যারা দিছে তারা মুসলমান না নেই? একজনে না সাক্ষী দেন, এটা কি? যে সাক্ষীটা দেয় নাই এতে না, এতে হিন্দু, এতে মুসলমান না। এতে মুসলমান হলে এই সাক্ষীটাই দিত যায় উনি দর্শন করছে। কথা ঠিক কিনা বলেন? আল্লাহ বাঁচাইছিল যে তুই হিন্দু আছিল। সুকরঞ্জন বালিকে মুসলমান তো, হ্যাঁ, তো চেষ্টা করার পরও, তাকে কিডন্যাপ করার পরেও, লুকায়া ফেলার পরেও, গুম হত্যার ভয় দেখানোর পরেও সে কি সত্য থেকে সরে এসেছে? দেখেন, অনেক মানুষের ঈমান নাই, কিন্তু তার স্থিতিশীলতা, তার সিদ্ধান্ত অনেক মজবুত। শুধু কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নিলে আর তার ঠেকার কোনো রাস্তা নাই। কথা ঠিক কিনা বলেন? আর আমাদের অবস্থা দেখেন, আমরা তো সব ঠিক আছে, নামাজের মধ্যে 1 নম্বর কাতারের মধ্যে, মসজিদে মিথ্যা সাক্ষী দেওয়ানোর সময় কত নম্বর কাতারে? সব জায়গায় ফার্স্ট দিব তো। মসজিদেও ফার্স্ট, মিথ্যা সাক্ষীর মধ্যে ফার্স্ট, ফাঁকি দেওয়ার মধ্যে ফার্স্ট, আদালতের মধ্যে ফার্স্ট, সব জায়গায় ফার্স্ট। এদিকে আদতে মুসলমান? এরা মুসলমান না, এরা সবাই মুনাফিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদা লিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা ন্যায় বিচারের উপর প্রতিষ্ঠিত থাকবে আল্লাহর ওয়াস্তে ন্যায়সঙ্গত সাক্ষ্য প্রদানের মাধ্যমে। শুহাদা লিল্লাহ ওয়ালাউ আলা আনফুসিকুম আবিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। সাক্ষীটা যদি তোমাদের নিজের বিরুদ্ধেও যায়, তোমাদের নিকটাত্মীয়ের বিরুদ্ধেও যায়, এমনকি তোমাদের পিতামাতার বিরুদ্ধেও যায়, তবুও ন্যায় সাক্ষী দিতে একটু পিছপা হবে না। সুবহানাল্লাহ বলবেন না? এই কথা জানার পর, এই এলেম না থাকার কারণে তো ওই মিথ্যুকেরা, ওই নামদারি মুসলমানেরা এই মিথ্যা সাক্ষী দিছে। কথা ঠিক কিনা বলেন? তাইলে ইসলামী সমাজ বিনির্মাণে জ্ঞানের গুরুত্ব আছে না নাই? ধর্মীয় শিক্ষা যদি থাকতো তাইলে এই বেকুবগুলি ওখানে দেয়া সাক্ষী দিত না, যত চেষ্টাই করতো তারা এটা রাজি হতো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল মায়েদার 8 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা লিল্লাহি শুহাদা বিল কিসত ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানআনু কাওমিন আলা আল্লা তা'দিলু ইদিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া। কোন সম্প্রদায়ের সাথে শত্রুতা থাকলেও আল্লাহ তাআলা বলেছেন সেখানে যেন সাক্ষী বিকৃত করা না হয়। কিয়ামতের দিন কিন্তু সাক্ষী সম্পর্কে আপনাকে জিজ্ঞাসাবাদ করা হবে। সুতরাং আমাদেরকে আমাদের জীবনের সমাজে প্রচলিত সকল কার্যক্ষেত্রের কার্যকর্মের আগে কি জানতে হবে? দ্বীনের ইলম, দ্বীনের শিক্ষা আমাদেরকে নিতে হবে। কথা ঠিক কিনা বলুন? এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমে লিখেছেন, সহিহ বুখারীতে একটা তরজমাতুল বাব কিতাবুল ইলমে একটা আলাদা অধ্যায় রয়েছে, বাবুন আল ইলমু ক্বাবলাল আমালি। অর্থাৎ এই অধ্যায় হলো আমল করার আগে, কোনো কাজে পরিণত করার আগে এই বিষয়ে জানা, জেনে কাজ করবেন। আমরা আগে কি করি? আগে কাজ করি আর হুজুরের কাছে ফতোয়া জানতে চাই, তালাক টালাক দিয়ে সব শেষ করে হের পুঁজিতে যা আসিল তালাক এটি তো দিছেই, অন্যের থেকে হালাত করেও দিছে,
দেওয়ার পরে এখন হুজুরের কাছে যাই বলতেছে হুজুর এখন কি করা? তা আপনি তো সব শেষ করে হুজুরের কাছে গেলে হুজুর করার কি আছে? আল্লাহ বলছেন ওয়ালাম আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া, আগে জানো যে আল্লাহর সাথে কোনো শরীক নাই, তারপরে তুমি শিরিক থেকে মুক্ত হও। না জেনে যদি শিরিক মুক্ত হওয়ার বিষয়টা, শিরিকটা সম্পর্কে না জেনে যদি তুমি বলো আল্লাহ এক, তাহলে তুমি আল্লাহ এক বলার পরও মাজারে সাজদা দিবা। কথা ঠিক কিনা বলেন? এরকম লোক আছে না নাই? নামাজেও প্রথম কাতারে, বাজারেও একের প্রথম কাতারে, আগে মান্নাত করে রাখে এটা হলে ওইটা হলে সেটা হলে, গরু একটা নিয়ে উমুকের বাজারে চলে যাবো। এরকম লোক আছে না নাই? এই নামাজের কোনো অর্থ আছে? আসলে সে তাওহীদের মর্ম কথাটাই বুঝতে পারে নাই। সম্মানিত ভাইরা, ঠিক সেই রকম ভাবে আমাদের অর্থনৈতিক ব্যবস্থাপনা আছে না নাই? তো আমরা নামাজ পড়ব আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আর সুদ খাইব শয়তানকে সন্তুষ্ট করার জন্য, তাই না? এটা কি সম্ভব? আপনি পুরো জীবনটা করে নিতে হবে একটা সাচে, একটা ব্যবস্থাপনায়, যেই ব্যবস্থাপনা আল্লাহ তাআলা পছন্দ করেন। আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, কোরআনের কিছু অংশ মানবেন আর কিছু অংশ মানবেন না, এটা নাম দ্বীন নয়। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেছেন আমরা যেন অর্থনৈতিক ব্যবস্থাপনায় সত্যপরায়ণ হই, ন্যায়পরায়ণ হই। সুদি কোনো কারবার করা যাবে না, যত রকমের কারবার থাকুক সুদি কারবার করা যাবে না। আপনাদের দেশে এই কারবার চলছে না, 1 লাখ টাকা দিলে 2000 টাকা দিবে, কথা কয় না? আর এই ব্যবসা গেছে নি একটা, 1 লাখ টাকা দিবেন, মাসে 2000 টাকা লয়ে যাবেন, পরে আপনি লাভ আসলও লয়ে যাবেন, গেছে নি? এটা পুরাটাই হলো একটা সুদি কারবারি ব্যবস্থা। পুরাটা কে করছে কি করছে এটা জানার দরকার নেই, কাজটা ছিল পুরা সুদি কারবার। আর এইরকম উপরের লেভেলটা ছিল ইসলামের, ইমানের, দ্বীনের। কথা ঠিক কিনা বলেন? মানুষকে ঠকিয়েছে, নিজেরা মরেছে। আপনি যদি এরকম কোন লেভেলের ঔষধ, লেভেল দেখে ওষুধ খান, ভিতরে যদি মূল ঔষধ না থাকে তো মরণ ছাড়া কোনো উপায় আছে? আপনার কাশ হচ্ছে, খুব কাশ, লেভেলের মধ্যে লেখা আছে কি কি ওষুধ, কোন কাশের কি সিরাপ, ডাক্তার সাহেব আছে, কাশের কি সিরাপ, ধরেন ফিরিটনে আর কি, আগের সিরাপ এটা ফিরিটন সিরাপ। এই সিরাপটা ফিরিটন লেখা আছে গায়ের উপরে, বোতলের গায়ে, ভিতরে লেখা আছে ভিতরে মূলত দিয়ে রাখছে বিষ। ফিরিটন সিরাপ মনে করে ওই বিষটা যদি কেউ খায় তার আর কাশ ওঠার কোনো সম্ভাবনা আছে নি? কাশ উঠবো নি আর? কি রে, ওষুধ ভালো ছিল এই জন্য নাকি হায়াতে শেষ করে দিছে? যে সিরাপ খাওয়াইছে এই সিরাপের ভিতরে বিষ ছিল, সে তো মরেই গেছে, কাশ দিবি করতে গা, কাশের সুযোগই নেই। তা আপনি উপরে হালালের লেভেল লাগে যে এই সুদি ব্যবসা করবেন, ওই সুদি ব্যবসা কি জায়েজ হয়ে যাবে? কোন অবস্থাতে না, খুবই সতর্ক। আল্লাহ তাআলা বলেন সুদি ব্যবস্থার বিপরীতে আপনার একটা অর্থনীতি থাকবে না? কথা বুঝেন নাইনি? আপনি ফতোয়া দিয়ে দিলেন সুদ হারাম, কোরআন ফতোয়া দিয়েছে সুদ হারাম, কিন্তু এর বিকল্প অর্থনীতিটা কি এটাও আপনাকে শিখতে হবে, জানতে হবে, ব্যবহার করতে হবে সমাজ রক্ষার জন্য। আল্লাহ তাআলা বলছেন সুদি ব্যবস্থা নয় যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা, সুদি ব্যবস্থা নয় কর্জে হাসানা ভিত্তিক সমাজ ব্যবস্থা। তা আমাদের দেশে যারা হিন্দুদের আমলে যা ছিল, এখনো আছে অনেকে, ভিতরে ভিতরে দেখবেন কিছু মানুষ হঠাৎ করে বড়লোক হয়ে যায়। খোঁজ নিয়ে দেখবেন এদের অন্য কোনো ব্যবসা নাই, ব্যবসা একটাই, এরা সুদে টাকা লাগায়। কথা ঠিক কিনা বলেন? আমি আমার এলাকায় দেখেছি যেগুলো হঠাৎ করে বড়লোক হয়ে গেল, খোঁজ নিলাম, আয়ের কোনো উৎস নাই, কিছু নাই, বাড়িতে বসে থাকে, পরে জানলাম যে এরা সুদে টাকা লাগায়। এইভাবে তাদের টাকা বেড়ে গেছে। আল্লাহ বলছেন কি, সুদ খাবেন হারাম, বিকল্প দুইটা ব্যবস্থা করতে হয়। এক হলো যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা, দুই হলো কি কর্জে হাসানা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল মুজাম্মিল আয়াত নম্বর 20 আল্লাহ তাআলা বলেন ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়াকরিদুল্লাহা কারদান হাসানা। খুব মনোযোগ দিয়ে শুনবেন এই আলোচনাটা, কারণ যেহেতু আপনারা সুদের লেনদেন অনেকেই করে ফেলেন না বুঝে। আল্লাহ তাআলা বলেন নামাজ কায়েম করো, যাকাত দান করো, ওয়াকরিদুল্লাহা কারদান হাসানা, আমি আল্লাহকে কর্জে হাসানা দাও। আল্লাহ তাআলা খুব টাকার অভাব নাকি? আরে নাউজুবিল্লাহ বলেন না আগে। আল্লাহ তাআলা টাকার দরকার আছে নাকি? আল্লাহ বলছেন আমাকে ঋণ দাও, ওয়াকরিদুল্লাহা কারদান হাসানা, কর্জে হাসানা বলছেন, কর্জে সাইয়্যা নয়,
কর্জে ছাইয়া হলো এটা যেটা দিয়ে আপনি সুদ দেন, টাকা দিয়া টাকা বাড়ান, এটা হলো কর্জে ছাইয়া, খারাপ ঋণ। আর শুদ্ধ ঋণ, সুন্দর ঋণ, ভালো ঋণ, কর্জে হাসানা হচ্ছে ঋণ দিবেন, এটা থেকে কোনো লাভ নিবেন না, শুধু আসলটা নিয়ে যাবেন। এটাকে আল্লাহ তাআলা কি বলেছেন? কর্জে হাসানা। মেয়ে বিয়ে দিতে পারে না, ঠিক আছে, কত টাকা লাগবে? 50,000, না 50,000 নিয়ে যাও, অমুক মাসের এত তারিখের মধ্যে টাকাটা দিয়ে দিও, এটা হলো কর্জে হাসানা, লাভ নিবেন না। আল্লাহ তাআলা দেখেন নিজে বলতেছেন আমাকে তোমরা কর্জে হাসানা দাও, সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা এই ঋণ দেওয়াটাকে আল্লাহ তাআলাকে ঋণ দেওয়া বলতেছেন, এর চেয়ে গুরুত্ব আর কি দিবেন? তুমি তো কোনো মানুষকে ঋণ দাও না, তুমি যখন কর্জে হাসানা কাউকে দাও সেটা আমি আল্লাহকেই দাও, কাজে এটা সব অনেক বেশি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কর্জে হাসানা সম্পর্কে, মান যাল্লাযী ইউকরিদুল্লাহা কারদান হাসানা ফায়ুদাইফাহু। আল্লাহ বলেন কেউ যদি কর্জে হাসানা দেয় তার বারাকা আমি 1 গুণ 2 গুণ নয় 1000 গুণ বহু গুণে বাড়াই দেই। তো কর্জে হাসানা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আয়াতে বলছেন সূরা মায়েদা, আল্লাহ তাআলা বলেন ওয়াকরিদুল্লাহ কারদান হাসানা লা উকাফফিরান্না আনকুম সাইয়্যাতিকুম। কর্জে হাসানা দিলে তোমাদের সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। দেখছেন এটার মধ্যে কোনো নামাজ রোজার কথা নাই, শুধু টাকা ঋণ দিবেন, সুদবিহীন ঋণ কোন দরিদ্র মানুষদেরকে দিলে আল্লাহ তাআলা বলছেন লা উকাফফিরান্না আনকুম সাইয়্যাতিকুম, তোমাদের সকল গুনাহ আমি মাফ করে দিব। ওয়ালা উদখিলান্নাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এমন জান্নাতে প্রবেশ করিয়ে দিব যার তলদেশ দিয়ে নহর প্রবাহিত। কেন নামাজের কথা বলে নাই, রোজার কথা বলে নাই, বলছে কর্জে হাসানা দেওয়ার জন্য। তাহলে কর্জে হাসানা সমাজে চালু করলে সুদ বন্ধ হয়ে যাবে, কথা ঠিক কিনা বলেন? এটা করতে হবে কমিউনিটি বেসিস, ব্যক্তিগতভাবে কর্জে হাসানা দিলে এটা আদায় করা যাবে না, যায় না। অনেক লোক এমন আছে যারা সুদে টাকা দিলে সে টাইম মতো টাকাটা সুদ সহ দিয়ে যায়, কিন্তু কর্জে হাসানা যদি দেন তারে আর আপনি লাইট দিয়ে, মোমবাতি দিয়ে, হারিকেন দিয়ে, টর্চ দিয়ে বিছড়ে তারে আর পাইবেন না, ঠিক কিনা বলেন? ভালোর জন্য দিলেন কর্জে হাসানা, এখন তারে মানুষটি হারাইলেন। কিন্তু আপনি কর্জে হাসানা না করে যদি দিতেন তোরে সুদে দিলাম এত টাকা, ঠিকই কিন্তু টাইম মতো সুদ সহ টাকাটা দিয়ে দিত, কথা ঠিক কিনা বলেন? চরিত্র কত খারাপ হয়েছে আমাদের। মানুষ কর্জে হাসানা দিবি কেমনে? কর্জে হাসানা দেওয়ার পর তো আপনার পিছনে কয় জোড়া জুতা খরচ করা লাগবে, ওইটা তো আগে কিনা স্টক করানো লাগবে। আমরা 50,000 টাকা আদায় করতে কমপক্ষে 5 জোড়া জুতা ক্ষয় হবে, এটা আগে কিনা আলমারিতে রেখে তারপর আপনার টাকা দিতে হবে, কথা ঠিক কিনা বলেন? এই চরিত্র হয়ে যাওয়ার কারণে কেউ কর্জে হাসানা দিতে চায় না। কিন্তু এটা যদি কমিউনিটি বিশেষ হয়, আপনারা যদি মনে করেন আমরা আমাদের গ্রামে আমাদের এলাকায় একটা সংগঠন করব, যে সংগঠনটা সুদবিহীন ঋণ দিবে এবং আদায়ের জন্য মজবুত সাংগঠনিক ব্যবস্থা থাকে, তাহলে এটা অবশ্যই সম্ভব, কথা ঠিক কিনা বলেন? একদল লোক মিলে এই কাজটা করবেন, এই চেষ্টা যদি করতে পারেন সমাজ থেকে অবশ্যই সুদ মুক্ত হয়ে যাবে। আল্লাহ তাআলা তৌফিক দান করুক, আমরা সবাই বলি আমিন। ইসলামী অর্থ ব্যবস্থার সুদ ভিত্তিক, সুদ মুক্ত অর্থ ব্যবস্থার কতগুলো ব্যবস্থা আল্লাহ নিজে করে দিয়েছেন। 1, যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা। 2, কর্জে হাসানা ভিত্তিক অর্থ ব্যবস্থা। 3, সাদকায়ে নাফিলা, নফল সদকা করবেন। গরিব মানুষ, জানার দরকার নাই, বলার দরকার নাই, ঘোষণার দরকার নাই, মাইকে বাহবা নেওয়ার দরকার নাই। গরিব মানুষ, নিঃস্ব মানুষ, ছেলে বিয়ে দিতে পারে না, বিয়ে করাইতে পারে না, চিকিৎসা করতে পারে না, বাস গোপনে তার কাছে টাকাটা দিয়ে আসবেন, সে আর আপনি জানলেন। সাদকা আর নাফিলা আল্লাহ ব্যবস্থা করে রেখেছেন। 5 নম্বর হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল হেবা ওয়াল আতিয়া, মানুষদেরকে দান করার ব্যবস্থা করে রেখেছেন, হেবা করে দেওয়া, দান করে দেওয়া। এই পদ্ধতিগুলো যদি অবলম্বন করা যায় তাহলে ইসলামী সমাজ ব্যবস্থায় কোনো দুর্বল লোক থাকার কোনো সুযোগ নাই এবং অর্থনৈতিক ব্যবস্থাপনায় মানুষ শক্তিশালী হয়ে যাবে সুদমুক্ত অবস্থায়। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, আমরা সবাই বলি আমিন। ব্যবসা বাণিজ্য আছে না নাই? এমন কোন লোক আছে যে কেনাকাটাতে বাঁচতে পারে, ক্রয় বিক্রয় করা ছাড়া থাকতে পারবে, এমন লোক আছে? সব নবীদের অধিকাংশ নবী ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো হযরতে খাদিজার ব্যবসা করে তাক লাগাই দিয়েছিলেন। এমন এক ব্যবসা করেছেন, খাদিজা বলেন জীবনে যত ব্যবসা করছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমার এই ব্যবসায় ম্যানেজার হয়েছে, এটার মতো লাভবান ব্যবসা জিন্দেগিতে আমার আর হয়নি। কেন? আমরা দেখবেন, রাগ করেন না, কিছু মানুষ দেখবেন এরকম কোন কোম্পানির ম্যানেজার থাকে, কয়েকদিন পরে দেখা যায় হ্যাঁ নিজে কোম্পানির মালিক হয়ে যায়।
নাহলে আরেকটা কোম্পানি খুলে ফেলে। তো কোম্পানির ম্যানেজার হয়ে আপনি কোম্পানি দিলেন কিভাবে বলেন তো দেখি? নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো খাদিজার কোম্পানির ম্যানেজার ছিল, কই হ্যাঁ তো কোম্পানির মালিক নেই, আপনি কোম্পানির মালিক হয়েছেন কেমনে? তার মানে পুরোটাই 2 নম্বরই কথা, ঠিক কিনা বলেন? তো ব্যবসার নামে ওই মালিকের পুঁজি গায়েব করে দিচ্ছেন। এই ব্যবসা ইসলাম সমর্থন করে না। আল্লাহ তাআলা যত হালাল তা করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে উল্লেখ করেছেন, দেখেন কত সুন্দর হাদিস। আল্লাহ রাসূল বলেন, যারা 2 নম্বর ব্যবসায়ী, ইন্নাত তুজ্জারা ইউবাসুনা ইয়াউমাল কিয়ামাতি ফুজ্জারা, ব্যবসায়ীরা কিয়ামতের মাঠে ফাসিক ফাজিরদের কাতারে উঠবে। ইল্লা মানিত্তাকাল্লাহা ওয়া বাররা ওয়া সাদাকা, কিন্তু যারা আল্লাহকে ভয় করে, নেক আমল করে, সত্য কথা বলে, তারা ব্যতিরেকে সবাই কিন্তু কিয়ামতের মাঠে আল্লাহ তাআলার সামনে ফাসিক ফাজির হিসেবে উত্থিত হবে। নাউজুবিল্লাহ বলবেন না? সহিহ হাদিসে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আত-তাজিরুস সাদুকুল আমিনু মান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ইয়াউমাল কিয়ামাহ। কত বড় মর্যাদা ব্যবসায়ীদের, যদি ব্যবসাটা হয় হালাল ভাবে। তো কাজে আপনি আগে তো ইসলামী জ্ঞানটা অর্জন করবেন, তারপর ব্যবসা করতে যাবেন। যখন ব্যবসা দিবেন, ব্যবসা সংক্রান্ত ইসলামী সমস্ত মাসলা মাসাইলগুলি একটু মোটা দাগে জানার চেষ্টা করবেন, কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা করবেন, কোনটা করবেন না, আগে জেনে শুনে ব্যবসাটা দিবেন। তাইলেই এই ব্যবসা আপনার নাজাতের কারণ হয়ে দাঁড়াবে। কথা ঠিক কিনা বলেন? ইমানদার যা আমল করে, নেক আমল, যত নেক আমল করে, সব নেক আমল আল্লাহর রাস্তায় গৃহীত হয়ে যায়। জমি চাষ করেন, নিয়ত হলো জমি চাষ করতেছি এই জন্য এখানে ধান হবে, গম হবে, চাল হবে, ডাল হবে, এটা খেয়ে আমার গায়ে শক্তি আসবে, আমার পরিবারের লোকেরা খাবে, আল্লাহর জিকির করবে, আমি ইবাদত করব, মানুষকে দান করব, পশু পাখিরা খাবে, এই নিয়তে আমি জমিনে চাষ করতেছি। চাষ করাটাও আপনার জন্য ইবাদত। সুবহানাল্লাহ জোরে কইতেন না? শুধুমাত্র সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার এটাই নামে ইবাদত না। ইমানদার যা করে হালাল কাজ, নিয়ত যদি সহি থাকে, পুরা কাজটাই ইবাদত হিসেবে আল্লাহ তাআলা কবুল করেন। ইমানদার লাভ তো এটাই। এই মানুষে বলে না, হাতি মরলেও লাখ টাকা, বাঁচলেও লাখ টাকা। ইমানদার মরলেও লাখ টাকা, বাঁচলেও লাখ টাকা, তার কোনো লোকসান নেই, শুধু লাভে লাভ। তা আপনি ব্যবসায়ী হওয়ার জন্য 2টা জিনিস লাগবে। আল্লাহ কি বলছেন? আত-তাজিরুস সাদুকুল আমিনু, সত্যবাদী এবং আমানতদার। কারণ আপনি 1 ফোঁটা কেমিক্যাল মিশাইয়া সয়াবিন তেলের 1 নম্বর সরিষার তেল করে দিচ্ছেন, তা আপনি তো একেবারে শতভাগ সত্যবাদী, ঠিক না? এই ব্যবসা করা যাবে? দুধের সাথে মেলামাইন মিশিয়ে দিয়েছেন, বাচ্চাদের পুরো লিভার নষ্ট হয়ে গেছে। ওষুধের ভিতরে ঔষধ না দিয়ে, অ্যান্টিবায়োটিক, দামি অ্যান্টিবায়োটিক, ওষুধের ভিতরে ঔষধ না দিয়া আপনি ময়দার গুঁড়ি ঢুকে লেবেল করে ছেড়ে দিয়েছেন। এরকম কোম্পানি আছে না নাই? তাহলে এই যে ব্যবসার মধ্যে এত বড় বড় ফাঁকিবাজি করা, আল্লাহ রাসূল বলছেন আস-সাদুক, ব্যবসায়ীর জন্য 1 নম্বর কথা হলো ব্যবসায়ী সত্যবাদী হতে হবে। আর আমরা কি করি? আমাদের ব্যবসায়ীরা কি করে? প্রথমে আপনাকে দেখলে আপনাকে সে তো টার্গেট করছে, আপনি মাশাআল্লাহ দেখতে শুনতে ভালো, মাথায় টুপি দেন, নামাজ পড়েন, আল্লাহওয়ালা লোক, এটা আপনার চিনেই। বলছে একেবারে আল্লাহর কসম, বিশ্বাস করেন এটা কিনছি, আমার এই কাপড়টা 1 নম্বর কাপড়, এটা কিনছি 300 টাকা গজ, একেবারে আমার কিনা দামে আপনাকে দিয়ে দিলাম। পরে খুঁজলে দেখলেন আরেকজনের কাছে এটা অনেক আগে 250 টাকা বিক্রি করে দিচ্ছে। 250 টাকা গজ কয়েকজনের কাছেই দিচ্ছে, শুধু আপনার কাছেই আপনার ভালোবাসা 300 টাকায় বিক্রি করছে। এরকম লোক আছে না নাই? আর ওজনে কম দেওয়া, এটা তো মানে না দিলে চলে কেমনে? ওজনে কম না দিলে ব্যবসা চলে কেমনে? চলেই তো ওজনে কম দিয়া। এরকম লোক আছে না নাই? অথচ এই সবগুলি কবিরা গোনা। খাদ্যে ভেজাল দেওয়া কবিরা গোনা, আপনার মজুদদারি করা কবিরা গোনা, মানুষদেরকে মিথ্যা শপথ করে বলা কবিরা গোনা। আল্লাহ রাসূল বলেন, বিশেষত আসর থেকে মাগরিব পর্যন্ত কোনো ব্যবসায়ী যখন আল্লাহর নামে কসম করে কোনো জিনিস বিক্রি করে, এটাকে আল্লাহ রাসূল হারাম বলেছেন, এই কাজ করা যাবে না। আর এই কাজ যারা করে তার জন্য জাহান্নাম অবধারিত। এরকম অভ্যাস আছে না নাই? অযথা মিথ্যা কেন শপথ করবেন? আপনি বলবেন এই দামে কিনা, ওই দামে কিনা, এটা তো বলার দরকার নাই। আমি এই হলে বেচতে পারবো, নাহলে পারবো না, শেষ। এই ধানাই বানাই করে মিথ্যা কথা বলে যখন আপনি মাল বিক্রি করবেন, তখন কি এই অবস্থায় একটা ইসলামী সমাজ তৈরি হবে? এই অবস্থা কি একটা সঠিক ব্যবসা তৈরি করা যাবে? সুতরাং আপনাকে এই বিষয়গুলি খেয়াল রাখতে হবে। যদি আপনি মনে করেন, বুঝেন যে আমি আমার এই শিক্ষা দ্বারা, ইসলামী শিক্ষা দ্বারা
আমি একটা ন্যায়ভিত্তিক শিক্ষা ব্যবস্থা সমাজ ব্যবস্থা চালু করব, তাহলে অবশ্যই আপনাকে এই কাজগুলি করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করুক, আমরা সবাই বলি আমিন। ওয়া আখির দাওয়ান আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সম্মানিত সুধীমণ্ডলী, আমাদের মাদ্রাসা ছাত্ররা যারা আছে এরা একটু আপনাদের কাছে যাবে, একটু আপনারা সহায়তার হাত